দর্শক, চট্টগ্রামে চলছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, এই অলিম্পিয়াডে আজকে সারা কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, বাংলাদেশে অর্থনীতির শিক্ষার যে প্রসার সেটা বৃদ্ধির জন্যই কিন্তু আয়োজন হয়ে আসছে এই বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। এটা অষ্টম আসর। সেই অষ্টম আসরের জন্য এই মুহূর্তে চট্টগ্রামে পরীক্ষা দিয়েছে 300-রও বেশি শিক্ষার্থী। আমরা যারা আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানালো যে এখানে স্কুলের, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল টোটাল 3 ক্যাটাগরিতে পরীক্ষা দিচ্ছে 300 শিক্ষার্থী, যারা মূলত এই যে অর্থনীতি শিক্ষা, সেই শিক্ষাটা মাধ্যমে যে দেশ গড়ার প্রত্যয়, সেটার জন্যই কিন্তু এই অলিম্পিক আয়োজন করা হয়ে থাকে। এই অলিম্পিয়াডে আসলে মূল আয়োজকের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাই এটার লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি একটু আপনি পরিষ্কার করে বলতেন। এখন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড মূলত শিক্ষার্থীদেরকে ইকোনমিক্সে লিটারেট করার জন্য একটি উদ্যোগ। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই কম্পিটিশনটা হয়ে থাকে। আমরা বাংলাদেশে 2019 থেকে স্টার্ট করেছি। এটা হচ্ছে অষ্টম আসর। এই বছর আমরা প্রায় 48,000 শিক্ষার্থীকে আমরা অনলাইনে একটা পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি। তার মধ্য থেকে চট্টগ্রাম অঞ্চলে আজকে 300 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো এই 300 শিক্ষার্থী থেকে আমরা বেস্ট যারা ভালো করবে তাদেরকে আমরা ঢাকা নিয়ে যাব। ঢাকা নিয়ে তাদেরকে একটু ট্রেনিং করিয়ে তাদেরকে আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য আমরা প্রস্তুত করব, যেটা জুলাইয়ে চায়নাতে হবে। চট্টগ্রাম থেকে টোটাল কতজনকে নিয়ে যাবেন আপনারা? চট্টগ্রাম থেকে আমরা বেস্ট 9 জনকে নেব। এই 9 জনকে নিয়ে এবং সারা বাংলাদেশ থেকে আনুমানিক প্রায় 60 শিক্ষার্থীকে আমরা ট্রেনিং করাবো ঢাকাতে। দেন তাদেরকে নিয়ে আমরা আন্তর্জাতিক কম্পিটিশনে, যেটা চায়নাতে হবে 2026-এর মানে এই বছরের জুলাইয়ে, আমরা ওই আন্তর্জাতিক কম্পিটিশনটাকে অংশগ্রহণ করাবো। ওখান থেকে আমরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর মানে 2025-এ যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা হয়েছিল আজারবাইজানে, ওখানে আমরা 4টা ব্রোঞ্জ মেডেল পেয়েছি। সো এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। মূলত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অর্থনীতির শিক্ষা, সেটা দেশ গড়ার দীক্ষা, এটাই তাদের মূল স্লোগান। এই স্লোগানের মাধ্যমে যে শিক্ষার্থীরা এখানে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা সকলেই দেশের অর্থনীতির প্রসারের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে যে এই আয়োজকদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নেই তারা কাজ করে যাচ্ছে। স্মৃতি, আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।